সূচকের যদি গুণ হয় তাহলে মাথার দুটোর কি হয়? সূচকের গুণ থাকলে মাথার দুটোর যোগ, আর সূচকের ভাগ থাকলে মাথার দুটোর বিয়োগ। বিয়োগ তাহলে এখানে এইদিকে তাহলে দেখ সংখ্যা হিসেবে কত আছে? 5। এক্স স্কোয়ার আর এখানে এক্স এর মাথায় কত? 1। তাহলে কটা হবে? 2 আর 1 যোগ করলে 5x কিউব। করে অসুবিধা? অসুবিধা থাকলে জিজ্ঞেস করবি। প্লাস এখানে কত আছে? হ্যাঁ, ক্লাস 7 আমরা বীজগণিতের সংখ্যা আমরা কি কি শিখেছিলাম? যোগ, গুণ, ভাগ, বিয়োগ, যেটা শুনে তোরা সেই ভয়ের মতো একদম কাঁপতিস। এরপরেই ছিল বীজগণিতিক সূত্রাবলী। কথা বলবি না, বীজগণিতিক সূত্রাবলী। তো এখন ক্লাস 8 যেটা হবে সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা, কথা নয়, কথা বলবি না, যেটা সিরিয়াসনেস ভাবে বজায় রাখ। বহুপদী সংখ্যামালার শুধু গুণ আছে আর ভাগ আছে। বহুপদী সংখ্যামালার গুণ আর ভাগ। প্রথম পার্টটাতে আছে গুণ, আর দ্বিতীয় পার্টটাতে আছে ভাগ। এবার তোদের কোশ্চেন হচ্ছে বহুপদী সংখ্যামালা জিনিসটা কি? বহুপদী মানে যার অসংখ্য পদ আছে, অসংখ্য বীজগাণিতিক পদ আছে। যেমন আমি একটা তোদের ক্ষেত্রে লিখছি, যেমন 7x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস x প্লাস 5। ভালো করে দেখাবি। 7x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস x প্লাস 5। তো এখানে একটা দেখ সিরিজে লিখেছি, এখানে x এর মাথায় আছে 3, এখানে কত আছে 2, আর এখানে কিছু না, কত আছে 1, আর লাস্টে একটা হচ্ছে যে কি রাশি? ধ্রুবক রাশি, ধ্রুবক। আচ্ছা, এইখানকার মধ্যে তোরা আগে শিখেছিস যে x টাকে বলা হচ্ছে কি রাশি? চলরাশি। আর যে কোনো সংখ্যাকে বলা হয় কি রাশি? ধ্রুবক রাশি। চলরাশি আর একটা হচ্ছে যে ধ্রুবক রাশি। বেশ, এইখানে কটা পদ হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে যখন অসংখ্য বীজগাণিতিক সংখ্যামালা থাকবে, তখন সেটাকে বলা হবে বহুপদী সংখ্যামালা। যেমন একের বেশি যখন বীজগাণিতিক পদ থাকবে তখন সেটাকে বলা হবে বহুপদী। বহু মানে অসংখ্য। বহু মানে এখানে কি বলা হচ্ছে? অসংখ্য। বহু মানে এখানে অসংখ্য। বহু মানে অসংখ্য। এইদিকে মনোযোগ দে। বেশ, তাহলে এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। আমি এখান থেকে একটা পদকে জাস্ট বেছে নিচ্ছি, 7x কিউব। 7x কিউব। এইখানকার মধ্যে ধ্রুবক রাশি হচ্ছে কি? এখানে ধ্রুবক হচ্ছে যে এখানে 7। আর চলরাশি হচ্ছে যে এখানে x। এখানে x কিউবটা পরে বলবো, আগে চলরাশি হিসেবে কি আছে এখানে? x। চল হিসাবে কি আছে? x। x কটা আছে? 3টে। x কটা আছে এখানে? 3টে। x যদি মাথায় 2 থাকে তাহলে কটা আছে x এখানে? x না, যদি 2 থাকে মাথায় তাহলে কটা থাকবে? দুটো। বেশ, তাহলে এই যে একটা পদ আমি নিয়ে এলাম 7x কিউব, তার মধ্যে এখানে 7 হচ্ছে যে ধ্রুবক রাশি, আর x হচ্ছে যে এখানে কি রাশি? চলরাশি। বেশ, এবারে এইখানে তাহলে যার একের বেশি বীজগাণিতিক সংখ্যামালা থাকলে সেটাকে বলা হবে বহুপদী সংখ্যামালা। এখানে যেমন একের বেশি আছে তো? না, নাই। কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। এবার প্রথমটা আছে বহুপদী সংখ্যামালা, তোদের আছে গুণ। প্রথমটা আছে গুণ, প্রথম চ্যাপ্টারটা। আর পরেরটা আছে ভাগ। বেশ, প্রথমে গুণ দিয়ে বলছি, তারপরে ভাগ দিয়ে আসছি। দেখ ভালো করে, আমি একটা লিখছি x প্লাস 2 আর একটা হচ্ছে যে 3x প্লাস 1। আচ্ছা, মাঝে এখানে কি চিহ্ন? মাঝে এখানে গুণ। তাহলে এই ক্ষেত্রে গুণটা ক্লাস 7 ছিল এরকম গুণ। তো এই ক্ষেত্রে কিভাবে করব? এই প্রথমটার সঙ্গে এইদিকে, এই প্রথমে কত আছে এখানে? x এর সঙ্গে এই গোটাটার গুণ, মানে 3x প্লাস কত? 1। এই x এর সঙ্গে গোটাটার, তারপরে কত আছে এখানে? এই 2 এর সঙ্গে আবার কোনটা? 2 এর সঙ্গে এই গোটাটার। একবার প্রথমটার সঙ্গে এই সমীকরণটা কোনটা?
কোনটা? আমি এখনো গুণ করি নাই, আমি সাজিয়ে লিখলাম, এখনো গুণ করি নাই। ব্র্যাকেটটা দিতেই হবে, এটা একটা সমীকরণ না, 3x + 1। বেশ, এইদিকে তাহলে এই ক্ষেত্রে গুণটার ক্ষেত্রে কি করব, এই যে এই প্রথম x টার সঙ্গে এই গোটা সমীকরণটা কি আছে, 3x + 1। তারপরে কত আছে সংখ্যাটা 2 এর সঙ্গে পুরো সমীকরণটা 3x + কত 1। এবার ব্র্যাকেটটা ছাড়ানোর ক্ষেত্রে এদিকে ব্র্যাকেটটা ছাড়ানোর ক্ষেত্রে কি করব, এই x এর সঙ্গে এইটার গুণ, দেখ এখানে সংখ্যা হিসেবে কত আছে 3, x কটা আছে, তাহলে x দুটো থাকলে কি হবে x এর স্কয়ার প্লাস 1 এর সঙ্গে x এর গুণ, আগে থেকে বলিস না, 1 এর সঙ্গে x এর গুণ করলে 1 এর তো কোনো দাম নেই, 1 এর সঙ্গে x এর গুণ করলে পারবেন কত হয়, 1 এর সাথে x এর গুণ করলে 1 গণিত x নাকি, 1 হচ্ছে যে ধ্রুবক আর x হচ্ছে চলো, তো 1 এর তো কোনো এখানে মান নেই, তাহলে 1 এর তাহলে শুধু কত হবে এখানে x, এইটার কাজ হয়ে গেল তো। x এর সঙ্গে 3x এর গুণ করলে 3x এর স্কয়ার, আর x এর সঙ্গে 1 এর গুণ করলে কত হলো x। এবারে কোনটায় আসো, পরের পার্টটায়, দেখ 2 এর সঙ্গে 3x এর গুণ, সংখ্যা হিসেবে 3 2 এ 6 কত হবে প্লাস 2 এর সাথে কত হবে, এবারে 2 এর সাথে একবার এইটা হলো, 2 এর সাথে আবার এইটা, মানে 2 1 কে কত হয়, 2 1 কে 2। যোগ চিহ্নটা উল্টো 4 লাগছে, ওটা লেগে গেছে ওখানে ওর সঙ্গে যখন ইয়েতে ওই লেখার সময়, বেশ বুঝে গেলেই হলো। এদিকে তাহলে এই যে দুটোর বহুপদী সংখ্যামালার গুণের ক্ষেত্রে প্রথমে x টার সঙ্গে এই গোটাটা মানে কোনটা 3x + 1, তারপরে 2 এর সঙ্গে হচ্ছে যে গোটাটার, এক্ষেত্রে ব্র্যাকেটটা ছাড়ানো তোদের ক্লাস 7 এ ছিল, একবার x এর সঙ্গে 3x এর গুণ করে 3x এর স্কয়ার, হ্যাঁ প্রথমেই ছিল, মানে ওই তোদের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ভাগ বলে একটা চ্যাপ্টার ছিল ক্লাস 7 এ, সেইখানেই ছিল। x এর সঙ্গে 1 এর গুণ করলে x এর কে কত x, 3 2 এ 6, আর চলরাশি হিসেবে কত আছে x, 2 1 কে 2। বেশ, এরকম করে তোদেরকে এবার ক্যালকুলেশন লিখতে হবে এখানে। আচ্ছা এখানে আছে 3x এর স্কয়ার, আব্দুল বলবি কোনটা যোগ হবে, এখানে 1 এর এখানে x, এদিকে x এর আগে কিছু নাই মানে কত আছে 1। আচ্ছা কোনটা যোগ হবে, এটাও x যুক্ত রাশি, এটাও x যুক্ত রাশি, তাহলে এই দুটো যোগ হয়ে কত 6 আর 1 এ 7 কি প্লাস কত 2, এটা হচ্ছে অ্যানসারটা। এটা হচ্ছে দুটো বীজগাণিতিক সংখ্যামালা কি করা, গুণ করা। দুটো আমরা সাধারণত 2 এর সঙ্গে 3 গুণ সেই ছোটবেলায় শিখেছি, 3 2 6, কিন্তু এক্ষেত্রে এখানে কি আছে, চলরাশিও আছে, আবার কি রাশি আছে, ধ্রুবক রাশি। বেশ, এরকম করে তোদেরকে গুণটা করতে হবে। আসবি তোরা পাতা নাম্বার 45, পাতা 45 45 এর হচ্ছে যে 4.1, কোষে দেখি 4.1, দেখ একটা ইয়ে রঙের গোলাপি রঙের একটা বক্স দেখতে পাচ্ছিস সবাই, গোলাপি রঙের একটা বক্স দেখতে পাচ্ছিস, ওকে দেখলে হবে না, এদিকে গোলাপি রঙের একটা বক্স দেখতে পাচ্ছিস, সেখানে দেখ প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে আর কি আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কত আছে, পাতা নাম্বার 45 বলে দিয়েছি কিন্তু, গোলাপি রঙের বক্স, প্রথম বীজগাণিতিক না বুঝতে পারলে অবশ্যই মুখে কথা বলবি, বোবার মতো থাকবি না কিন্তু। না, আগে মাথা, x স্কয়ার, দেখবি আমার লেখাটা যদি কোথাও বাই চান্স ভুল থাকে তাহলে একটু বলে দিস জানো, মানে লেখাটা অঙ্ক বলতে বলিস না তোদের। বেশ, এইদিকে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা হচ্ছে যে 5x প্লাস 9। এই দুটোর কি করতে বলেছে, 3 নাম্বার লাইনে কি আছে, গুণফল। গুণফল মানে কি, এই দুটোর কি করতে হবে, গুণ। দেখ ভালো করে এইদিকে মনোযোগ দে, নাহলে বুঝতে পারবি না, পরের দিন যখন বাড়ির কাজ দেবো তখন যা স্যার হয় নাই, তখন পিটিয়ে দেবো। এইদিকে কারণ এইটা যদি ভালো করে বুঝে যাস তাহলেই বাড়িতে পেরে যাবি, আর না বুঝলে বুঝে নেবো তারা বুঝিস নাই, তখন অন্য মনস্ক ছিলি। দেখ প্রথমটা কত আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কত আছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস কত 5,
তারপরে একটা দ্বিতীয়টা কত আছে 5x প্লাস কত 9, মাঝে কি চিহ্ন গুণ। বেশ এইদিকে রাজবর্মন বলবি এইখানে কার কার সঙ্গে করবো, এই যে এই এক্স স্কোয়ার এখানে কটা আছে, এক্স স্কোয়ার একটা সংখ্যামালা, দুটো আর কটা আছে তিনটে, এই তিনটের সঙ্গে এই গোটাটার কি করতে হবে গুণ করতে হবে। কিভাবে করব, প্রথমে এক্স স্কোয়ারের সঙ্গে এই গোটা সমীকরণটা মানে কত 5x প্লাস কত হলো। বেশ তারপরে কত আছে চিহ্ন কি আছে, কত হবে এখানে 3x, 3x এর সঙ্গে কোনটা 5x প্লাস কত 9, তারপরে কার সাথে প্রথমে x স্কয়ারের সাথে করলাম, 3x এর সাথে করলাম, তারপরে কার সাথে করব প্লাস 5 এর সাথে ওই গোটাটা তো 5x প্লাস কত 9 হয়েছে, কথা নয়, কথা বলবি না রোহান এদিকে। বেশ এইখানে যদি ব্র্যাকেটটা ছাড়াই, এখানে ব্র্যাকেটটা ছাড়ালে কত হবে x এখানে কিছু না মানে কটা আছে একটা। আচ্ছা তোদের ক্লাস 7 এ সূচকের নিয়মাবলী একটা চ্যাপ্টার ছিল, যে যদি এরকম থাকে এটা গুণ চিহ্ন, যদি গুণ চিহ্ন সূচকের যদি গুণ হয় তাহলে মাথার দুটোর কি হয়, সূচকের গুণ থাকলে মাথার দুটোর যোগ, আর সূচকের ভাগ থাকলে মাথার দুটোর বিয়োগ বিয়োগ। তাহলে এখানে এইদিকে তাহলে দেখ সংখ্যা হিসেবে কত আছে 5, এক্স স্কোয়ার আর এখানে এক্স এর মাথায় কত 1, তাহলে কটা হবে 2 আর 1 যোগ করলে 5x কিউব। করে অসুবিধা অসুবিধা থাকলে জিজ্ঞেস করবি। প্লাস এখানে কত আছে, হ্যাঁ এখানে কোথায় মাইনাস, এদিকে এখানে কত আছে 9, 9 কি এবারে সব থেকে খাই মানে মানে সামনে একটা বিশাল মারিয়ানা খাতের মতো যে কি এর চিহ্ন আছে মাইনাস। সবসময় আমি বলে দিয়েছি যে বীজগাণিতিক বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে মাইনাস চিহ্নটাকে খুব বেশি করে সমীহ করবি। তো দেখ ভালো করে এইটার সঙ্গে এইটা তো 5 3 কি চিহ্ন আগে 5 3 15। আচ্ছা এক্স কটা এখানে একটা এখানে একটা, কটা হলো দুটো, দুটো তাহলে কি হবে এক্স এর। তারপরে এইদিকে মাইনাস, সাবধান মাইনাসে প্লাসে, আচ্ছা 3 9 27 কি বেশ হলো, এটা হলো। এবারে কোন দিকে আসবো 5 এর সঙ্গে নাকি। আচ্ছা 5 এর সঙ্গে এখানে কি চিহ্ন আছে, না এখানে কি চিহ্ন আছে প্লাস, প্লাস থাকলে অত সাবধান না থাকলে হবে, কিন্তু সাবধান কখন থাকতে হবে মাইনাস। বেশ এখানে কি চিহ্ন আছে প্লাস, বল কত হবে 5 5 এ 25 x প্লাস 9 9 9 5 এ 9 5 এ 45। আচ্ছা একই যুক্ত রাশি কি কি দেখ, এক্স এস কিউব যুক্ত রাশি কি এক্স এর মাথায় কিউ আর কি আছে, বেশ এক্স এর স্কয়ার দুটো আছে তোদের পাশেই আছে, এইটা আর এইটা, এক্স যুক্ত রাশিও দুটো আছে, এইটা আর এটা। দেখ তাহলে যোগ বিয়োগ করবো 5x কিউবটা রেখে দিলাম। বেশ এদিকে সুইটি বলবি, দাঁড়া আমি যাকে জিজ্ঞেস করবো 9x স্কয়ার প্লাস আর 15x স্কয়ার আগে মাইনাস, একটা প্লাস আর মাইনাস কি করব বিয়োগ করব নাকি। তাহলে 15 থেকে একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন থাকলে কি করবো বড়টা থেকে ছোটটা বিয়োগ। 15 থেকে 9 বিয়োগ করলে কত হয় -6x। দাঁড়া আগে 15 থেকে 9 বিয়োগ করলে 6 তো, আর এখানে চলরাশিটা কি আছে x আছে না x স্কয়ার আছে। আচ্ছা এই একটা প্লাস আর মাইনাস, তাহলে আগে বলেছিলাম যে যেটা বড় সংখ্যা তার আগের চিহ্ন। এখানে 9 আর 15 এর মধ্যে কে বড়, কে বড় 15 লিখবি না পিছনে, কে বড় 15 আগে, তাহলে কি চিহ্ন হবে মাইনাস। আচ্ছা ইয়ে বলবি কৃষ্ণেন্দু বলবি তুই, এদিকে কৃষ্ণেন্দু 2, এদিকে 27x প্লাস 25x, এইখানে একটা মাইনাস আছে আর একটা প্লাস আছে, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি করতে হয় একটা মাইনাস এখানে আছে -27x আর আছে প্লাস 25x, একটা মাইনাস একটা প্লাস, তাহলে বড় থেকে ছোটটা কি করতে হয় বিয়োগ। 27 থেকে 25 বিয়োগ করলে কত হয় 27 থেকে 25 বিয়োগ করলে কত হয় 2, আর চলরাশি কি আছে x। আচ্ছা আমি বলেছিলাম এইদিকে 2। আচ্ছা এবারে হচ্ছে যে কোন চিহ্নটা বসাবো, কে বড় কে বড়, বেশ 27 বড়, 27 বড়, তাহলে 27 এর আগে কি চিহ্ন আছে তাহলে এখানে কত হবে -2x। তারপরে এ তো একলাই পড়ে আছে,
একলা এর সঙ্গে তো কেউ নাই, তাহলে প্লাস কত হবে? হুম, এইটা এইখানে দেখ 27x আর হচ্ছে যে প্লাস 25x, এটা কি করছি? যোগ বিয়োগ আছে। তাহলে 27 থেকে একটা মাইনাস একটা প্লাস থাকলে বড়টা থেকে ছোটটা কি করতে হয়? মাইনাস। 27 থেকে 25 বিয়োগ করলে কত? 2। এবারে যদি হতো স্কোয়ার, যদি এক্স এর সঙ্গে এক্স এর গুণ হতো, এক্স এর সঙ্গে এক্স এর গুণ হলে এক্স এর কি হয়ে যায়? এক্স কটা হয়ে যায়? দুটো। কিন্তু এক্ষেত্রে কি আছে? চিহ্ন কি আছে? যোগ বিয়োগ। তাহলে সেক্ষেত্রে কিন্তু যেমন এইখানটা তাহলে তো হলে তাহলে এক্স 4 এখানটা 2 করে এখানটা কত হয়ে যেত তাহলে করলে? 4 হয়ে যেত। শুধু ওটা কখন হয়? যখন মাঝে কি চিহ্ন থাকে? গুণ চিহ্ন। যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু যেটা আছে সেটাই বসবে। যেমন এখানে 27 থেকে 25 বিয়োগ দিলে 2, চিহ্ন যেহেতু 27 বড় তাই জন্য আগে কি চিহ্ন হলো? মাইনাস। আর চলরাশি হিসেবে এখানে কি আছে? এক্স। তাহলে -2x আর 45 একা। 45 এর পাশে আর কি কোনো সংখ্যা দেখতে পাচ্ছিস? তাই জন্য উত্তরটা কত হলো? -5x³ প্লাস 6x² -2x প্লাস 45। আচ্ছা আদিত্য, এই যে কিউব, এটা 3, এটা হচ্ছে 2, এগুলা কি যোগ বিয়োগ করা যাবে? না। যখন একই রকম থাকবে, তখনই যোগ বিয়োগ করা যাবে। বাড়তি অন্য কিছু থাকলে সেটা করা যাবে না। তাহলে এটা হচ্ছে যে গুণফলের কি? লিখবি না এখন, কেউ লিখবি না। কেন? এটা হচ্ছে যে কেন নয়, এটা হচ্ছে যে বোঝা কেন। এইদিকে এটা অঙ্কটা করাই আছে, তাহলে তো খুব ভালো। হ্যাঁ, আপনি আমাদের দুঃখিত করলেন, খুব সমান ধরে একটু অঙ্ক করলেন। হ্যাঁ স্যার, এসব ঠিক। আমি যদি হয়ে যাই বন্দে ভারত, তোরা তাহলে হয়ে যাবে ছোট লাইন এক্সপ্রেস। তাই জন্য আমি হচ্ছি ছোট লাইন এক্সপ্রেস হয়ে, তোরা বন্দে ভারত। এইদিকে বেশ, ওর সঙ্গে দেখ পাশে একটা গুণফলের মান, এক্স এর মান কত বসাতে বলেছে? এক্স এর মান কত বসাতে বলেছে? এক্স এর মান কত বসাতে বলেছে? 1। তাহলে ওই যে সমীকরণটা দেখতে পাচ্ছি সবাই চোখে আছে, কত? 5x³ -6x এর স্কয়ার মাইনাস কত? 2x প্লাস কত? 45। এখানে যেখানে যেখানে তোরা x দেখতে পাচ্ছিস সেখানে সেখানে আমি কত বসাবো? 1। আচ্ছা এই যে 5 মানে হচ্ছে যে কি রাশি? এটা ধ্রুবক। আর x এটা হচ্ছে কি রাশি? চলো এইদিকে নুজান এদিকে। তো 5 আর x এর মাঝখানে এখানে কি চিহ্ন আছে? গুণ। তাহলে দেখ ভালো করে দেখাবি, 5 গুণটা আমি চিহ্ন ছাড়া এরকম ডট দিতে পারি তো? x³ x এর মান কত? তাহলে 1 এর কত? 1 এর মাথায় কত? 3 মাইনাস 6 ডট 1 এর মাথায় কত? 2 মাইনাস 2 ডট এখানে কটা আছে? x কটা আছে? একটা। প্লাস কত? এখানে কি x আছে? 45 প্লাস 45। আচ্ছা 1 এর কিউব মানে 1 কবার? 1 এর কিউব মানে 1 কবার? 1 যতবারই গুণ করিস, 1000 বার 2000 বার 1 কোটি বার যতবারই করিস কত হবে? সেটা মানটা একই হবে। তাহলে 5 গণিত 5 গণিত এখানে কত? 1। 1 এর কিউব মানে 1 কবার গুণ? 1 3 বার গুণ করলে কত হয়? 1 3 বার গুণ করলে কত হয়? 1। 6 × 1² মানে 1 কবার? 1 1 কে 2 1 কে 2 1 কে না 2 1 কে প্লাস প্লাস কত? প্লাস কত? প্লাস কত? ভয় পেও না। প্লাস বেশ, এইদিকে এইদিকে এরপরে 5 1 কে 6 1 কে মাইনাস প্লাস প্লাস কত? 45। সেটা তোরা নিজেরা করবি, আগে ওইটা করা আছে তো, ওইটা অ্যানসারটা ওইটা করা আছে। বেশ, আমাকে মানটা বলবি। এখানে যোগ কার কার আগে আছে? যোগ আগে। বেশ, এখানে বিয়োগ আর যোগ আছে। বদমাস তোরা 5 এ শিখেছিস, আগে যোগের কাজ হয় তারপরে কার কাজ হয়? বিয়োগের। আচ্ছা কার কার আগে যোগ আছে? 45 আর কার? 45 আর 5 এ যোগ করলে কত হয়? 50 স্যার, আমার মনে হয় 50। 50 মাইনাস 6 মাইনাস 50 থেকে 6 বিয়োগ করলে 50 থেকে 6 বিয়োগ করলে 50 থেকে 6 বিয়োগ করলে বাবা বাবা 44। 44 মাইনাস কত? 44 মাইনাস কত? 44 থেকে 2 বিয়োগ দিলে দেখ উত্তরে 42 আছে তো ওখানে?
স্যার উত্তরে 100 আছে। উত্তরে 42 আছে। বেশ, যে একের যে বিয়ের অঙ্কটা আছে এটা গোল দাগ দিবি, একের বিয়েরটা গোল দাগ দিবি, একের বিয়েরটা সেম টু সেম। আমি যেন পরের দিন না দেখতে পাই যে করিস না, একবারই দিয়ে বলছিস যে আমার হয়নি, আমি দেখবো করেছিস কিনা। একের বি, একের সি, একের বি আর একের সি, একের বি আর একের সি। আমি এখন একের এফেক্টটা করাবো, একের এফেক্টটা এটা গিয়ে। বারবার তোর পিছনটা পিছিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, এইদিকে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এটা হচ্ছে যে এদিকে একের দাগের এফ স্টার অঙ্ক, এটা একের দাগের বি আর সিটা গোল দাগ দিতে বললাম, আর ডি এরটা আমি এখনো করাইনি, পরের দিনের জন্য থাকবে। এদিকে হ্যাঁ না, আমি বললাম শুধু একের দাগের বি আর সি এরটা গোল দাগ, ডি আর ই এরটা করাইনি, এফ এরটা করাচ্ছি। এইদিকে দেখ, কথা বলিস না। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এইটা আছে, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস কত আছে? জেড। এই দুটোর কি করতে বলেছে? গুণ। এইদিকে গুণ করার সময় এই বড়টা লিখলাম, মাঝে কি চিহ্ন দিলাম? পাশে লিখলাম ওইটা। দেখ, এটা গুণ করার দরকার পড়বে না। এইদিকে কৃষ্ণেন্দু এইদিকে লিখিস না কিছু, পরে লিখবি। দেখ, এইটাকে আমি সাইডটা জাস্ট চেঞ্জ করলাম, ঠিক বুঝে গেছে? দেখো বলছি, সাইডটা চেঞ্জ করলাম। এই যে দ্বিতীয়টা আছে এটাকে প্রথমে রাখলাম, আর এই যে গোটাটা আছে এটা কোথায় রাখলাম? দ্বিতীয়তে। এবার তোদের বলবি স্যার কেন রাখলেন? দেখ, এই যে দেখতে পাচ্ছিস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস প্রথমটা একবার এক্স ওয়াই, একবার মাইনাস, একবার ওয়াই জেড, আর একবার হচ্ছে যে জেড এক্স। এটা হচ্ছে যে একটা সূত্র, বীজগাণিতিক সূত্র। কার সূত্র? এক্স এস কিউব প্লাস ওয়াই এর কিউব প্লাস জেড এর কিউব মাইনাস 3x ওয়াই জেড। এটা হচ্ছে যেমন তোদের ক্লাস 7 এ শিখেছিলিস এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, জানিস তো সবাই? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে যে কত? বি স্কোয়ার। ঠিক সেরকম এই যে গোটাটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে একটা সূত্র। সূত্রের প্রথমে দেখ, এইটা হচ্ছে কার সূত্র? এক্স এস কিউব প্লাস ওয়াই এর কিউব প্লাস জেড এর কিউব মাইনাস কত? 3x ওয়াই জেড। সূত্রটা তাহলে কি? এই গোটাটা সূত্র এক্স প্লাস ওয়াই, না এটা সূত্রটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অন্য ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একবার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা আছে, একবার দ্বিতীয়টার সঙ্গে একবার তৃতীয়টা আছে, আর একবার তৃতীয়টার সঙ্গে কি আছে? প্রথমটা। তাহলে এর গুণফলটা কিন্তু বার করতে হলো না, অলরেডি কি হয়ে গেল? অলরেডি কি হয়ে গেল? বেরিয়ে গেল। কি করে বেরিয়ে গেল? গুণ কিন্তু করি না, এটা কিসের? একটা বীজগাণিতিক সূত্র। যেরকম তোরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র শিখেছিলিস, এই যে দাঁড়া, তোরা ক্লাস 7 এ শুধুমাত্র স্কোয়ারের সূত্রতেই সীমাবদ্ধ ছিলিস। এই যে ক্লাস 8 এ এবারে আসবে কিউবের সূত্র। কিউব মানে মাথায় কত থাকবে? কিউব মানে মাথায় 3। এখানে পরের যে গুণফলের মানে কি কি বসাতে বলেছে? এক্স এর মান কত বসাতে বলেছে? ওয়াই এর মান আর জেড এর মান মাইনাস 1। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার উত্তরটা বেরোলো। তাহলে যখন x সমান কত? 1, ওটা মুছি না, ওটা আছে সব। x y সমান 0 আর z সমান কত? -1, তখন কি হবে? সূত্রটা কি ছিল? x এর কিউব প্লাস y এর কিউব প্লাস z এর কিউব মাইনাস 3x y z। আচ্ছা, উনমে এই যে 3x y z, এখানে কি কি চলরাশি আছে? x y, এর মাঝে কি চিহ্ন আছে? গুণ। আচ্ছা, মানটা বসাচ্ছি। x এর মান কত বসাবো? এইদিকে পিছন x এর মান কত বসাবো? তাহলে 1 এর কি হবে? 1 এর। y এর মান কত? 0 এর। z এর মান কত? z এর মান -1, তার কত? মাইনাস কত আছে? 3 ইনটু কত বসাবো? ইনটু 0 ইনটু কত? না, y এর মান কত? আচ্ছা, এইখানটাতে এইদিকে এইখানটা তোরা ভাবিস না যে একটা বড় বড় সংখ্যা লিখলাম, 3 লিখলাম। x এর মান কত? এখানে 1 বসালাম। y এর মান কত? এখানে বসালাম। z এর মান কত? মাইনাস। তাহলে একটু সাবধান হয়ে, তাই জন্য কি দিলাম? ওটা কি? ব্র্যাকেট। আর মাঝে এগুলা কি চিহ্ন? মাঝে এগুলা গুণ চিহ্ন। আচ্ছা, 1 এর কিউব। আচ্ছা, 1 এর কিউব কত হয়?
1 এর কিউব মানে 1, যতবারই গুণ করিস কত হবে 0, যতবারই করিস সেটা কত হবে আবার 4 দিয়ে দিলে 0। আচ্ছা -1 কতবার -1 কতবার 3 বার -1 দেখি -1 গণিত -1 গণিত -1। আচ্ছা এইদিকে ময়ূক, এইদিকে মনোযোগটা এইদিকে দিবি। প্রথমে এই দুটোকে নিয়ে করছি 1 1 কে মাইনাসে মাইনাসে, তাহলে এই দুটো নিয়ে কত হলো মাইনাস 1 কি হবে বেশ দাঁড়া বলছি আমি মাইনাস, আমি জানি মাইনাস হবে, আমি ভেঙে একবার বলে দিচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস 1, তারপরে কত আছে তার সঙ্গে কত গুণ করবো আবার -1 প্লাস মাইনাসে মাইনাস 1 1 কে, তাহলে আলটিমেট কত হলো মাইনাস 1 মাইনাস। এবারে তোরা বলবি যে এইটা কেন -1টা কেন ব্র্যাকেটে রাখলাম, কারণ কি চিহ্ন আছে মাইনাস, তাহলে একটু বেশি খাতিরদারি করতে হয়, এটা ঠিক মানে প্রধানমন্ত্রীর মতো। বেশ এইদিকে এইদিকে, আচ্ছা এই মাইনাসে মাইনাসে কি, আচ্ছা এইখানে বলবি এইটার গুণ করলে কত হবে, এইটা গুণ করলে কত হবে ভালো করে ভেবে বল। হুম এই গোটা গুণ করলে কত হবে, এই গোটা দেখ প্রথমেই এইদিকে মনোযোগটা দে, এইদিকে মনোযোগটা দে, এইদিকে হ্যাঁ কত হবে এটা, আর প্রথমেই এইখানে সংখ্যা হিসেবে কি আছে শূন্য, শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে পুরোটাই কত হয়ে যায় পুরো 3-এর সঙ্গে যদি শূন্য গুণ করিস তাহলে কি, যদি কোনো সংখ্যায় মাঝে যে কোনো সংখ্যা দিয়ে যদি শূন্য গুণ করিস তাহলে গোটা সংখ্যাটা কত হয়ে যাবে মানটা, এইখানে পুরো মানটা কত হয়ে যাবে, পুরো মানটা কত হয়ে যাবে শূন্য। কি বললাম কি বললাম কৃষ্ণেন্দু কি বললাম, কি এখানে কাকে 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 গুণটা আছে ওইখানটাতে, ওই তো 3 হুম 3 গুণ 1 হুম আর গুণ 0 তারপরে গুণ -1 দিয়ে কি বললাম, দিয়ে অ্যান্সারটা কত হবে, 0 কেন শূন্য হবে, 0 সমান 0 মানে যে কোনো সংখ্যায় থাকুক কিন্তু শূন্য থাকলে পুরো মানটা কত হবে শূন্য। এদিকে এদিকে মনোযোগটা দে, এটা তো মান নয়, এইদিকে তাহলে কত হবে পুরো মানটা শূন্য। এইদিকে বেশ এদিকে তাহলে 1, এর তো কোনো দাম নাই, প্লাস মাইনাসে 1, এটা তো কিছু লিখবো না, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, এটা হচ্ছে যে অ্যান্সার। তাহলে দুটো এখানে কাজ দিলাম কটা কটা, কোনটা কোনটা বি এরটা সি এরটা, আমি যেন দেখতে পাই পরের দিন খাতাতে।